সুবর্ণপুর গ্রামের মোড়ল সেদিন ভোর থেকেই শয্যাশায়ী। সূর্য উঠেছে অনেক আগেই, কিন্তু তার চোখে কোনো আলো ঢোকেনি। ঘরের ভেতর বাতাস ভারী, যেন অসুখ নিজেই দেয়াল ছাদে লেগে আছে। বড় কাঠের খাটটার উপর সে ছটফট করছে, কখনো কাত হয়ে, কখনো সোজা হয়ে শুয়ে আবার উঠে বসতে চাইছে। শরীরের ভেতর আগুন জ্বলছে বলে মনে হচ্ছে তার। হাড়ে হাড়ে ব্যথা, বুকের ভেতর চাপ, শ্বাস নিতে গেলে কষ্টে মুখ দিয়ে অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসে। ঘামে ভিজে গেছে কপাল, চুল। চোখ দুটো ফাঁকা, ভয়ের ছায়া সেখানে স্থির হয়ে বসে আছে। খাটের একপাশে বসে আছে গ্রামের নামকরা কবিরাজ। বয়স প্রায় ৬০, সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে, চোখের কোণে গভীর ভাঁজ। সে ধীরে ধীরে মোড়লের নাড়ি ধরে আছে, চোখ বন্ধ, কপাল কুঁচকে আছে, যেন শরীরের ভেতরের কথা শোনার চেষ্টা করছে। তার নিঃশ্বাস ভারী, মনোযোগে কোনো ফাঁক নেই। ঘরের আরেক পাশে দাঁড়িয়ে আছে হাসু মিয়া, বয়স ৪৫, মোড়লের আত্মীয়, মামাতো ভাই। মুখে চাপা একটা ভাব, চোখে কৌতূহল আর অদ্ভুত এক সন্তুষ্টির ছাপ। আর একটু দূরে দাঁড়িয়ে আছে রহমত আলী, বয়স ২০ কোঠায়, মোড়লের বিশ্বাসী চাকর। ছোটবেলা থেকেই এই বাড়িতেই বড় হয়েছে। ভয়, লোভ আর অভ্যেস, এই তিনে নিলে তার জীবনটা বাঁধা। হাসু ধীরে গলা নামিয়ে রহমতকে ডাকল। রহমত কাছে ঝুঁকে এলো। হাসু ফিসফিস করে বলল, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নাড়ি দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। রহমতের বুক কেঁপে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিচু গলায় বলল, অমন কথা বলবেন না, বললে আমি এখানে হাউমাউ করে কাঁদব। হাসু ঠোঁট বাঁকিয়ে একটা ঠান্ডা হাসি হাসল। কাঁদ, মন উজাড় করে কাঁদ। তোমার মোড়ল কি কম জুলুম করেছে? কার গরু কেড়ে নিয়েছে, কার ধান লুট করেছে, হিসাব আছে? মানুষের কান্না দেখলে সে হাসত। এই ধন দৌলত মানুষের অভিশাপেই এসেছে। রহমত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনেক কথা মনে পড়ছে তার। রাতে পাহারা দিতে গিয়ে গরিবের কান্না, দিনের বেলায় হুকুম মানতে গিয়ে নিজের লজ্জা, সব একসঙ্গে বুকের ভেতর জমে উঠল। তবুও সে বলল, তা বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হাসু ঠান্ডা গলায় বলল, হবেই না। পাপী মানুষের মনের ভেতর শান্তি থাকে না, শান্তি না থাকলে ওষুধে কি হবে? কথাগুলো কবিরাজের কানে গেল। সে চোখ না খুলেই বিরক্ত গলায় বলল, এত গোলাহল করো না, আমি রোগীর নাড়ি দেখছি। রহমত তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কবিরাজ, নাড়ি কি বলছে? মোড়ল বাঁচবে তো? কবিরাজ ধীরে চোখ খুলে তাকালো। তার দৃষ্টিতে কোনো মায়া নেই। মূর্খের মতো প্রশ্ন করো না, কেউ অমর নয়। তবে যদি বাঁচাতে চাও, একটা কঠিন কাজ করতে হবে। হাসু সঙ্গে সঙ্গে বলে উঠল, বাঘের চোখ, সাপের বিষ? কবিরাজ মাথা নেড়ে বলল, ওসব না, পাহাড় সমুদ্র কিছুই নয়। মোড়ল তখন আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল, আর পারছি না, হাড় ভেঙে যাচ্ছে, আমাকে বাঁচাও। রহমত দৌড়ে গিয়ে শরবত এনে মোড়লের মুখে ঢালল। কয়েক ঢোক গিলে মোড়ল একটু শান্ত হল, শ্বাসটা একটু সোজা হল। কবিরাজ ধীরে ধীরে বলল, মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যে বলবে না? মোড়লের গলা কাঁপছে, না, আর বলবো না, কারোর উপর জুলুম করব না। লোভ করবে? না। অত্যাচার? না। কবিরাজ বলল, তাহলে শোনো, আজ রাত্রির মধ্যেই একজন সুখী মানুষের জামা আনতে হবে, সেই জামা মোড়লের গায়ে দিলে অসুখ সেরে যাবে। রহমত প্রথমে হেসে ফেলল, এই তো সোজা কাজ। কবিরাজের চোখ কঠিন হয়ে উঠল, সোজা না, দুনিয়াতে সুখী মানুষ খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন কাজ। রাত নামল, আকাশে চাঁদ আছে, কিন্তু আলো ম্লান। হাসু আর রহমত বেরিয়ে পড়ল। ১ গ্রাম, ২ গ্রাম, ৩ গ্রাম, মানুষের দরজায় দরজায় কড়া নাড়ল তারা। কেউ বলল ঋণে ডুবে আছে, কেউ বলল ছেলের অসুখ, কেউ বলল জমি গেছে, কেউ বলল ভয়। রহমতের পা ব্যথায় অবশ হয়ে আসছে, বুক ভারী। সে বলল, ৫ গ্রাম ঘুরে এলাম, কেউ বলে সুখী নাই। হাসু দীর্ঘশ্বাস ফেলল, সুখ বড় দুর্লভ জিনিস। ধনী চায় আরো ধন, গরিব চায় আরো ভিক্ষা। বনের ধারে ছোট্ট একটা কুঁড়ে ঘরের সামনে এসে তারা থামল। ভেতর থেকে গান ভেসে আসছে, শান্ত, ধীর। হাসু ডাকল। একজন লোক বেরিয়ে এলো, বয়স ৪০-এর কাছাকাছি, চোখে অদ্ভুত শান্তি, মুখে হাসি। লোক বলল, আমি সুখী মানুষ। হাসু আর রহমত অবাক হয়ে তাকিয়ে রইল। লোক বলল, সারাদিন কাঠ কাটি, বিক্রি করি, যা পাই তাই খাই, রাতে গান গেয়ে ঘুমাই। রহমত বলল, তোমার জামা দাও। লোক হেসে বলল, আমার কোনো জামা নেই। হাসু ফিসফিস করে বলল, এই লোকটাই সত্যিকারের সুখী। লোক শান্ত কণ্ঠে বলল, আমার ঘরে কিছু নেই, তাই আমার দুঃখও নেই। বনের অন্ধকারে সেই হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল।